মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় জোর। বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ নিরাপত্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌজন্যের রাজনীতির ছবি। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বিশেষ করে জোর দেওয়া হলো। এই মুহূর্তের যে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ জোর, সৌজন্যের রাজনীতি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ নিরাপত্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার নিরাপত্তায় কোনো ফাঁক রাখা যাবে না, কোনো ত্রুটি রাখা যাবে না বলে কড়া নির্দেশ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে দেবাশিস রয়েছেন। দেবাশিস, এই মুহূর্তে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, একটা বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু সৌজন্যের রাজনীতি বজায় রাখলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো ত্রুটি রাখা যাবে না, এই কড়া নির্দেশিকা। এই সৌজন্যের রাজনীতি কিভাবে ব্যাখ্যা করবে? দেখো সৌম্য, এটা তো অবশ্যই সৌজন্যের রাজনীতি এবং মূলত যে কালচার থেকে বর্তমান সরকার বার করতে চাইছে পশ্চিমবঙ্গকে, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কালচার। আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসার কথা বলি, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাবো, যখন তৃণমূল কংগ্রেস যখন শাসনকাল চালাচ্ছে, অর্থাৎ 2011 থেকে একেবারে 2026 পর্যন্ত, সেই সময় আমরা বিরোধী দলনেতাকে নিয়ে একাধিক রকম কটাক্ষ। তোমায় মাথায় রাখতে হবে, যখন বিধানসভায় বিরোধী দলনেতা কিন্তু ইকুয়ালি মুখ্যমন্ত্রীর মতোই গুরুত্ব এবং সম্মানের যোগ্য, কারণ তিনি বিরোধী দলনেতা। এই জায়গাটা মাথায় রাখতে হবে। সেই সম্মানকে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন রুল করছে পশ্চিমবঙ্গে রুলিং পার্টি হিসাবে, শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল। দেখো, রাজনৈতিক তীব্র বাক্যবান, নানান রকম কটাক্ষ, আলোচনা, সমালোচনা, কখনো গদ্দার বলে, কখনো বিশ্বাসঘাতক বলে শুভেন্দু অধিকারীকে করা হয়েছে। সৌজন্যের রাজনীতির যে প্রসঙ্গ তুমি তুললে, সেটা কদিঞ্চিত মাত্র দেখা গেছে কিনা সেটাই রাজ্যের মানুষ আমাদের থেকে অনেক ভালো জানেন। অর্থাৎ সম্পূর্ণ মনে হতো যে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভা যে পরিকাঠামো, সেই কাঠামো অনুযায়ী সরকার চলছে না, বরঞ্চ এটা উল্লেখ করা যেতে পারে যে একটা ব্যক্তিগত প্রতিহিংসা প্রতিনিয়ত রাজনৈতিক নেতৃত্ব যারা শাসক দলের ছিলেন তাদের মধ্যে বারংবার দেখা গেছে। আমরা যদি ধরে নিই যে সেই সময়কার যে কালচার ছিল সেটাকে আবার কামব্যাক করানো হবে, সেটাকে আবার রিমপ্লিমেন্ট করা হবে, তাহলে তো আর সংস্কৃতির পরিবর্তন কোথায় হলো? যেটা প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে ভয় আউট ভরসা ইন, এই ভয় আউট ভরসা ইন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, এই পশ্চিমবঙ্গে বসবাসকারী যে প্রায় 10 কোটি মানুষ, এটা তাদের জন্য নয়, এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা নেতৃত্ব তাদের জন্য। দেখো, কার্যক্ষেত্রে দেখতে গেলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে দলের চেয়ারম্যানশিপ ছাড়ার কোনো পদ নেই। না তিনি বিধায়ক, না তিনি জিতে এসছেন বা কোনো বিরোধী নেতৃত্ব, তাও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, অর্থাৎ কার্যক্ষেত্রে অন পেপার যদি তুমি বলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য চেয়ারপারসন অফ তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখতে হবে, রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী, অর্থাৎ 3টে টেনিওরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি যে ধরনের সৌজন্য দেখানো দরকার, রাজনৈতিক শিষ্টাচার দেখানো দরকার, যে রাজনৈতিক ভাবে পরিচ্ছন্ন একটা ইঙ্গিত থাকা দরকার, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী দিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি থাকবে না, বরঞ্চ নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। কলকাতা পুলিশের সিপি, যিনি কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের, তাকে নির্দেশ দেওয়া হলো যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি, বিচ্যুতি বা গাফিলতি যাতে না থাকে। এই সৌজন্যটাই কিন্তু আমরা গত 15 বছরে দেখতে পাইনি। শুভেন্দু অধিকারী দলে আসেন 2020 সাল, তারপর থেকে যখন তিনি বিরোধী দলনেতা হিসাবে বিধানসভায় নির্বাচিত হন 2021-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর যেন আক্রোশ আরও বেড়ে যায়। আমরা দেখি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী যখন জিতে আসেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ব্যক্তিগত এনিমেটিক পর্যায়ে তিনি দেখা শুরু করেন, এবং যার ফলে কি হয়, ফলত যেটা আমরা দেখতে পেয়েছি যে তীব্র বাক্য আক্রমণ এবং রীতিমতো বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়েছে। তুমি যদি খুব পরিষ্কার করে দেখো সৌম্য, তাহলে দেখতে পাবে যে একাধিকবার শুভেন্দু অধিকারীর কনভয় থামানো হয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা ত্রাণের জন্য শুভেন্দু অধিকারী গেছেন, সেই সময় কনভয়ের উপর চড়চাপ্পড় লাঠি দিয়ে বাড়ি মারা হয়েছে। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর রাস্তা আটকানো হয়েছে। তুমি ব্ল্যাক ফ্ল্যাগ শোয়িং এবং অন্যান্য এজিটেশন যদি বাদ দাও, সরাসরি ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু তারপর
আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে সেই সব ক্ষেত্রে আইনের যে শাসন থাকা দরকার, অর্থাৎ আইন ব্যবস্থা অনুযায়ী প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছিল? যদি প্রশ্ন করি, তার উত্তরটা এই রাজ্যের মানুষ জানেন যে শুভেন্দু অধিকারীর উপর সমস্ত রাজনৈতিক আক্রমণের কোনো পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, এবং তার 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 একটা ইঙ্গিতবহুল কনক্লুশন এই রাজ্যের মানুষ কি দেখতে পেয়েছে? হ্যাঁ, নিশ্চিতভাবে ঘটনার পর কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে ধারা এতটাই লঘু ধারা প্রয়োগ করা হয়েছে যে তারা আবার জামিনে জেল থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ শুধুমাত্র পেপারে অ্যারেস্ট দেখানো এবং তার পরবর্তীকালে কোর্টের মাধ্যমে জামিন পাওয়া। কিন্তু আজ যেটা শুভেন্দু অধিকারী করলেন, শুধুমাত্র এটা আমি বলবো না যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে গুরুত্ব দেওয়া, এটা নিখাদ একটি রাজনৈতিক সৌজন্য, প্রতিহিংসাহীন রাজনীতির যে বাতাবরণ পশ্চিমবঙ্গে এই ভোট থেকে চালু করবার চেষ্টা করা হচ্ছে 23 এবং 29 তারিখ, যেটা কমিশন করেছে, এবং তারপর সেই দায়িত্ব কিন্তু পালনের দায়িত্ব হচ্ছে একটা ম্যাক্সিমাম ম্যান্ডেট নিয়ে আসা সরকারের। সরকার সেই কাজটা করছে না। আর অন্যদিকে দেখো, অতিরিক্ত নিরাপত্তা পেতেন অভিষেক। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন দলীয় পদ যদি তুমি বলো তাহলে হচ্ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যদি তুমি কনস্টিটিউশনাল পদ বলো তাহলে সেটা হচ্ছে তিনি একজন সাংসদ। একজন সাংসদ হিসাবে তার যে নিরাপত্তা থাকা দরকার, অর্থাৎ আর 5 জন সাংসদের যেরকম নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা পাবেন। অর্থাৎ ভিভিআইপি যে নিরাপত্তা পেতেন অভিষেক, তার বাড়ির সামনে যেভাবে কর্ডন ছিল, ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, স্পেশাল প্রায় বলতে গেলে জেট ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক, সেই নিরাপত্তাকে কমানো হচ্ছে, অর্থাৎ তাকে ব্যালেন্স করা হচ্ছে। একটা কথা খুব পরিষ্কার যে প্রত্যেকেই ইকুয়ালি দেখা হচ্ছে, প্রত্যেকেই। নতুন সরকারের এই দৃষ্টিভঙ্গি কিন্তু ডেফিনেটলি একটা ইঙ্গিতবাহী দৃষ্টিভঙ্গি, যে খুব পরিষ্কারভাবে একজন এর যা পদ তাকে সেই পদাধিকারীকে সমান গুরুত্ব দেওয়া। অর্থাৎ অভিষেক একজন সাংসদ হয়ে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে নিরাপত্তা পেতেন সেটা কি আর যে সমস্ত সাংসদরা ছিলেন, আরও যে 41টা কনস্টিটিউয়েন্সি পশ্চিমবঙ্গে রয়েছে সেই সাংসদরা পেতেন? পরিষ্কার তার উত্তর হবে হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রায়োরিটাইজ সিকিউরিটি সিস্টেমের মধ্যে থাকতেন, বিশেষ স্পেশাল প্রায়োরিটাইজ সিস্টেমের মধ্যে থাকতেন, সেটা এবার থাকছে না। অর্থাৎ অভিষেকের নিরাপত্তা কমছে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকে গুরুত্ব দিতে, যাতে সেক্ষেত্রে কোনো গাফিলতি ঢিলেমি না থাকে, সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এ বিষয়ে কোনো গাফিলতি না হয়। একদম, অর্থাৎ বর্তমান সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সাধুবাদযোগ্য, অবশ্যই পরবর্তীতে নজরে থাকবে আমাদের। দেবাশিস, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে নিউজরুম থেকে দেবাশিস ছিলেন আমাদের প্রতিনিধি। অবশ্যই পরবর্তীতে নজর থাকবে, কারণ এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ করে জোর দেওয়া হলো, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সেখান থেকে কমিয়ে দেওয়া হচ্ছে। মমতা ভয় পেয়েছে, মমতা ভয় পেয়েছে, মমতা সুদে আসো, মমতা ভয় পেয়েছে, মমতা ভয় পেয়েছে, মমতা সুদে আসো, মমতা ভয় পেয়েছে, মমতা ভয় পেয়েছে, মমতা সুদে আসো, মমতা ভয় পেয়েছে, মমতা ভয় পেয়েছে, মমতা সুদে আসো।